domestic fight if I wouldn't call him. Dibujyoti, please come up. Just a brief thing because your mother is very, and the audience is rather eager to listen to your mom singing. So please share just. I won't say much because the time is less. I would like to, already as discussed by Somojyoti, how the school was built up. I will say about the teachers. My few teachers who have taught me so much. My teachers who have taught me so much thing in life. Few example like Bihani madam. My handwriting was pathetic. I seriously, my handwriting was really pathetic. But one day Bihani Being madam. a doctor, it is expected of you. Yeah. So Bihani madam one day came up to me and said, if you improve your handwriting within 1 month, I will give you a Mickey Mouse sticker. I still remember, it was in class 2. So I worked day and night. I was practicing every day to make it good. So one day ma'am saw me working hard in my handwriting. So one day surprisingly ma'am came from behind and said, Dibujyoti, here is your gift for what you have achieved. I still have that tattoo, ma'am, Mickey Mouse tattoo. Thank you, Bihani madam, for molding our students' handwriting. Small things that still boost me up in life. আর আমার কাছে সুস্থতা এসে বলতো ম্যাডাম রিজু থেকে আর পাচ্ছি না বাংলাটা দেখুন ম্যাডাম আমিও কাঁদছি ওর কথা শুনে ও কাঁদছে ধর ম্যাডাম এই বাংলায় বলতো বাংলা টিচার ছিল তো ধর ম্যাডাম আমার বাংলা আমাকে বলতো যে পড়ো পথের পাঁচালীটা পড়ে দেখাও আমি যখন পড়তাম ম্যাম লিটারালি বলতো আমার হার্ট অ্যাটাক আসছে তুমি এবার থেমে যাও আমার বাংলা পড়াতে কিন্তু আমার মায়েরও ভয় ছিল যে বাংলাতে কি করে পাস করবে সেই ম্যাম আমার পিছনে এত খেটেছে মার্কসটা বলবো না কিন্তু অনেক ভালো রেজাল্টই করেছিলাম আচ্ছা একটা ঘটনা না বলে পারছি না কালকে তো খরাজ অনেক হাসালো কিন্তু ও অনেক আমাকে সারা জীবন হাসিয়ে গেল বিনা পয়সায় আমরা পয়সা দিয়ে হাসলাম আর এই বিনা পয়সায় কেমন করে হাসিয়েছিল একটা শুনুন একটা প্রণতি ম্যাডাম বোধহয় বা সুস্মিতা ম্যাডাম বাংলার টিচার তো একটা লেখা লিখতে দিয়েছে তোমার স্কুল ব্যাচটা হারিয়ে গেছে তুমি তোমার প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয়কে একটা চিঠি লেখো যে একটা ব্যাচ হারিয়ে গেছে আর ওইটার বদলে ক্ষমা প্রার্থী ওটা বদলে আর একটা ব্যাচ দাও এই বলে ব্যাচ ব্যবস্থা করে দিন তো ও লিখেছে শুনুন প্রিয় অধ্যক্ষা মহাশয়া প্রিয় আমার বাচ্চাটা হারিয়ে গেছে দয়া করে আমার আরেকটা বাচ্চার ব্যবস্থা করুন দিস ইজ আ ট্রু স্টোরি এটা সত্যি হয়েছিল ব্যাচের জায়গায় আমি বাচ্চা লিখে দিয়েছিলাম তো হয়ে গেছিল আমার বাচ্চাটি মাঠে হারিয়ে গেছে খেলতে খেলতে আমার বাচ্চাটা হারিয়ে গেছে বাচ্চা করে দিয়েছে ব্যাজটা ভয় জফলা বুর্গের জয়টা হবে ও ভাবছে বাচ্চাটা হারিয়ে গেছে এখন এত বাচ্চা এখানে হারিয়ে গেছে দেখছি চেয়ার গুলো খালি হয়ে আছে দয়া করে আমাদের বাচ্চাগুলোকে আপোষ দিয়ে দাও লাস্টের লাইন ছিল দয়া করে যদি আপনি বাচ্চাটা আরেকবার আমাকে নতুন করে দেন তাহলে খুব কৃতজ্ঞ থাকবো এটা লাস্ট লাইন ছিল ম্যাম ওই চিঠিটা নিয়ে মাকে দেখিয়েছিল দিয়ে সবাইকে দেখিয়েছিল এই চিঠি I can imagine Bengali teachers have live entertainment from students. Shusnata madam and Pranati madam are very lucky. You have live entertainment from students all the time, no? So না সুস্থতা ম্যাডাম রিজু সম্বন্ধে কমপ্লেন প্রতিদিনই ছিল আমার কাছে আরেকটা ঘটনা ম্যাডাম কি করব আমি কি করব ম্যাডাম তুমি বলো 1993 একটা ঘটনা না বলে বলতে মানে থামতে পারছি না কেন 25 বছর আগের সব স্মৃতিগুলো মনে পড়ছে এবার মিসেস আধীর শর্মা ছিল আধীর শর্মা একজন আইপিএস অফিসার এসপি ছিল তার মিসেস শর্মা এবার প্রথম দিন পিয়াসা বসাক কোথায় বার্লিনে আছে জার্মানি রেক্টর জার্মানি থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেছিল আমার ছেলে যেমন ইউএসএ তে করছে আমি জার্মানিতে আমার স্টুডেন্ট গেছে আমরা জার্মানিতে ম্যাডাম আর আমি গেছি বলছে ম্যাম প্লিজ কাম টু বার্লিন আই ওয়াজ ইন মিউনিক ইটস অ্যারাউন্ড 800 কিলোমিটার্স ইন জার্মানি 800 কিলোমিটার্স ইজ অনলি 5 আওয়ার্স বাট আই উইল গো ওয়ান ডে এন্ড মিট হার বাট এবার শুনুন মজাটা শুনুন অধীর শর্মা লেখা ক্লাসে স্টুডেন্ট হচ্ছে রিজু আর পিয়াসা বসাকও খুব বদমাইশ ছিল মেয়ে আর দেবাশিস বসাকের মেয়ে এবার রিজু
খুব ছোট্ট ক্লাস ছিল গ্যারেজের মধ্যে। এবার কাঠের বোর্ড, ওই টেম্পোরারি বোর্ডগুলো কাঠের প্লাইউডের তৈরি, চকটা পড়ে গেছে এরকম করে। অধীর শর্মা সালোয়ার কামিজ পরতেন, চকটা পড়ে গেছে নিচে আর পাছাটা রিজুর মুখের কাছে কামড়ে দিয়েছে পাছাটাতে। কিছু মনে করেন না, ভালো ওয়ার্ড মানে বাটাক্স। হি বিট দ্য বাটাক্স অফ বেটি বটে বিট অফ বাটার, বাট দ্য বিট অফ বাটার ওয়াজ বিটার, সো শি বাটার বিট অফ বাটার ট্রু, তো বিটার বাটার বাটার। I will conclude now, and I will to thanks all the teachers for what you have done for me. And there are lots of memories. There's no time. I would have said more stories, little like this, small funny stories there. So thank you very much, and enjoy the show. Thank you, Dibojyoti. That was very nice. Childhood is never forgotten, and so lovely. We enjoyed things that we have forgotten. You reminded us. Thank you so much. Now, of course, the most exciting part of this little family get together. So let's put our hands together. Look how people stay in California, in some other country and abroad. And this program, hasn't it brought us all together? Oh my God. This family wouldn't have the privilege to come together if we didn't have this Silver Jubilee program. They would have been doing their work in different places. So hands together for the family. And we would like to have a marvelous photograph of the family seated on stage. Before that, I have an announcement. As Tanya said, California, Germany, and all have gathered here. I from the management side, all the teachers will go abroad. We'll go to Singapore, we'll go to Malaysia, 3 days, 4 nights, 3 nights, 4 days, all from the management side. Thank you. And non-teaching will go to Bhutan. Thank you. All of us will fly to abroad because Dr. Sarkar, because सरस्वती का कृपा से वो दुनिया घूमता है, तो मेरे टीचर लोग को दुनिया घुमा दूंगा। Thank you, thank you, thank you. Now please take a good photograph of the family. Shomojyoti, come forward and sit in a line. It will look better. Go close. We have never seen complete families associated with one single organization. It is sometimes the husband, sometimes the wife, or maybe only the husband, only the children. But the entire family associated with one single institution is entirely a novel, absolutely novel idea or venture. So, a good hand for the absolute founding family of Holy Child English Academy. Now, of course, it will end with a very melodious number by your dear mom, and which cannot be done without. When she's on stage, she has to sing, she knows that. So madam, we all request you to lend your beautiful voice to the audience. We are waiting for the lovely melody that will flow from your voice just now. Please, madam. Thank you, Tanya. সাউন্ডটা ঠিক করো। আচ্ছা, আমি যখন হ্যালো গান গাইতে তো আমার ভালোই লাগে। কেউ গান গাইতে বললে তো আমি পিছুপা হই না, সোজা উঠে যাই স্টেজে। আমার খুব একটা নার্ভাসও লাগে না, কিন্তু আজকে একটু নার্ভাস লাগছে, এই জন্য আমার শরীরটা ভালো নেই। আর টানা 1 মাস ধরে কন্টিনিউয়াস বকে গেছি। আমি জানি না, সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি 1 সেকেন্ডের জন্য কথা বলা বারণ ছিল, মানে কন্টিনিউয়াস বকে গেছি। সেজন্য গলাটাও ভালো না, রেয়াজও নেই, এবং তার সঙ্গে টেনশন, একটা চাপ। জানি না কতটা গাইতে ভালো পারবো, ক্ষমা করে দেবেন যদি না ভালো গাই। ওকে, থ্যাংক ইউ, গাইছি।
আলোক বন্ধনে আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দুরে গো তোমার ললাট চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে আমার জীবন মরণ লুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সুখে নেভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হ্যালো হ্যালো जिंदगी प्यार का गीत है इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी प्यार का गीत है इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी गम का सागर भी है हंस के उस पार जाना पड़ेगा जिसका जितना चलिया उसको सौगातें अपनी मिलेगी ला 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 जिसका
love you. Happy long life to you. Happy long life, dear little one. Happy long life to you. The one you are seeing right now is the most lively picture. Old of the MacDonald last had a 25 farm, years. E-I-E-I-O. And on his farm he had some cows, E-I-E-I-O. 5 little ducks went swimming one day over the hills and far away. Humpty Dumpty sat on a wall, but Humpty Dumpty had a big ball. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. Let's start the countdown. 1, 2, 3. 3 cheers for Holy Child English Academy. Holy Child Academy, hip hip. 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 अगर तुम साथ हो, अगर तुम साथ हो, अगर तुम साथ हो, अगर तुम साथ উড়ে বলবো, গলাটা বসে গেছে। আচ্ছা, বন্ধু এই তিন মূর্তি চিরদিনই একই সুরে চলবো। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি। চলাই তো জীবন, এমে যাওয়া মরণ, এই কোনো ভাবনা পিছু ফিরে যাব না, এই আমরা ফিরলাম। চলাই তো জীবন, এমে যাওয়া মরণ, এই কোনো ভাবনা পিছু ফিরে যাব না, এই আমরা ফিরলাম। বারে বারে আজ গানে গানে তাই বলেছি, জানা জানা পথে চলেছি,
আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা কোথা যাবো জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা কোথা যাবো জানি না কোনো বাধা মানি না জানবার নেই প্রয়োজন হাতে রেখে হাতে হাতে হাত রেখেছি জানা জানা পথে চলেছি একে দুই দুয়ে একে তিন হয়েছি জানা জানা পথে চলেছি থ্যাংক ইউ ধন্যবাদ এই ছোট্ট ছোট্ট পায়ে হ্যালো, আমি চলতে রূপকথাকে চলতে আমি ডাকছি। পৌঁছে আমাদের যাব প্রোগ্রাম শেষ হবে না, রূপকথা আর যারা দাও, নাহলে কোন সময় ঢুকে যাবে বুঝতে পারবো না। স্যার তিনজনে মিলে আলোচনা কোন গান করবো? স্টেজ, অন দ্য স্টেজ, আই এম লিসেনিং। জানা জানা প্লিজ নাই জাস্ট করতে পারলো, ওখানে প্র্যাকটিস হয়ে গেল, একদম শর্ট শেষ। এরকম সিঙ্গার আমি দেখিনি। তারপরে ওরা বলছে ওয়ান্স মোর, মানে বাপরে। তারপরে ওদের কত ক্যালি, একদম স্টেজ শো করে দিচ্ছে। আমি যেটা পারিনি, রাত দিন রিহার্সাল করি ওয়ান্স মোর, কেউ বলেনি, কেউ বলেনি। ওকে, Tanvi di, you have to come for dance. We know your special dances, your special talent. Not on the মাটির stage, we have মূর্তি a বানাতে crowd. You দেখেছে। have such a good space. সবাই দেখেছেন in front তো? of the Yes stage. or no? মাটির মূর্তি দেখেছেন বানাতে? কারা বানায়? কুমোররা, তাই তো? সবাই কিন্তু আমরা যখন যাই ঠাকুরের সামনে দাঁড়াই তখন আমরা দেখি কি সুন্দর মূর্তি বানিয়েছে। শিল্পীর নামটা কি? ওখান থেকে আমরা দেখে নিই শিল্পীর নামটা কে আছে। তারপরে হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের যা যা কামনা সেগুলো প্রার্থনা করতে থাকি। ঠিক এই সময় কিন্তু আমরা ভাবি না যে ওই মূর্তিটার ভেতরে প্রাণ আছে কি নেই, কিন্তু এই প্রাণটা প্রতিষ্ঠা করে কে বলুন তো? পুরুত মশাই, যিনি ঠাকুর মশাই, যিনি পুজো করেন, তার নামটা কিন্তু আমরা কেউ জানতে চাই না। এই স্কুলটাও কিন্তু ঠিক সেরকম, প্রাণ হয়তো জীবনটা হয়তো দিয়েছেন, এরকম ভাবে তৈরি করে দিয়েছেন দেবাশিস সরকার, সত্যি তাকে স্যালিউট। কিন্তু প্রাণটা প্রতিষ্ঠা করেছেন মিসেস শুভলক্ষ্মী সরকার। এই পুরুত মশাইটি না থাকলে এই মন্দিরটা এত সুন্দর হতো না। তাই সকলে একটা জোরে করে হাততালি দেবেন এই ম্যাডামের জন্য, যে মানুষটি এত সুন্দর করে সবাইকে কন্ডাক্ট করে রাখে। যে স্কুলে আমি অ্যাজ এ প্যারেন্টস বলতে পারি যে তোমার ওই স্কুলে ওখানে খুঁত আছে বললে আমার স্টুডেন্টের ওপরে, আমার ছেলেমেয়ের ওপরে কোনো রকম আঙুল উঠবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি প্যারেন্টস হিসেবে গর্ববোধ করি। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার সঙ্গে আমার অল দ্য স্টাফ, সব হোলি চাইল্ড, অল দ্য টিচিং নন টিচিং, তাদের আমি আমার 25 বছরের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এই প্রোগ্রামের জন্য ওরা এত হেল্প করেছে, আমি আর স্কোপ পাবো না এগুলো বলার, তাই বলেই দিচ্ছি। ওরা আমাকে এত সাপোর্ট করেছে, নাহলে আমি এই প্রোগ্রাম নামাতে পারতাম না। প্রত্যেকের প্রতিটি স্টাফের এর মধ্যে মানে কি বলে, অবশ্যই সকলের সফলতা আছে আর কি। এটার জন্যই তো 5টা আঙুল, আর 5টা আঙুল যখন এক জায়গায় হয় তখনই মুঠি তৈরি হয়, Yes. তাই না? ইয়েস, Yes. থ্যাংক ইউ সো মাচ। বক বক করা তো কাজ, তো যেখানে যাই একটু মাইক পেলে বক বক করতে ইচ্ছে করে। থ্যাংক ইউ সো মাচ সাথ দেওয়ার জন্য। তো আমি তো মাটির গান গাই, তো আপনাদের সামনে আজকে আপনারা নিশ্চয়ই এনজয় করবেন আশা করি। মাটিরই গান গাইছি।
जले कुचल तले डुबलो सनतन आज सारा ना काल सारा ना पाहिजे दरोसन कालो जले कुचल तले डुबलो सनतन आज सारा ना काल सारा ना पाहिजे दरोसन नदीर धारे चस बधू मिछाय करवा ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে কুচলা তালে ডুবলো সনতন আজ সারা না কাল সারা না পাই যে দরসন সমস্ত টিচারদেরকে বলবো উঠে আসতে আজকে এনজয়মেন্টের দিন প্লিজ সবাই আসুন সকলে মিলে আনন্দ করি আফটার 25 ইয়ার্স আমরা থাকবো কি থাকবো না কে কোথায় থাকবো জানি না সকলে মিলে আনন্দ করি চিংড়ি মাছের ভিতর পড়া তাহে ঢালাছি ঘি চিংড়ি মাছের ভিতর পড়া তাহে ঢালাছি ঘি আরে নিজের হাতেই ভাব ছেড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর পড়া তাহে ঢালাছি ঘি আরে নিজের হাতেই ভাব ছেড়েছি ভাবলে হবে কি আরে চালর চুলা লম্বা কোচা কুলি কুলি যা চালর চুলা লম্বা কোচা কুলি কুলি যা দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সম্ভার কালো জলে কুচলা তলে ডুবলো সনতন আজ সারা কাল সারা না পাই যে দরসন মেদিনীপুরে রায় নচিরন বাঁকুড়ারি পিতা মেদিনীপুরে রায় নচিরন বাঁকুড়ারি পিতা আর জয়তন করে বাদলি মাথাটাও যে বাংলা সীতা মেদিনীপুরে রায় নচিরন বাঁকুড়ারি পিতা আর জয়তন করে বাদলি মাথাটাও যে বাংলা সীতা আর পেছ পড়িয়া রাজকুমার গলায় চন্দ্রহার পেছ পড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার রূপের বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনতন আজ সারা না কাল সারা না পাই যে দরসন কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনতন আজ সারা না কাল সারা না পাই যে দরসন নদীর ধারে কাছে বধু মিছাই করবা ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস ওহো দারুণ দারুণ জমিয়ে দিলেন কথা জমিয়ে দিলেন সো মাচ দারুণ কি করবে নাচবেন নেক্সট টাইম অনেকে বসে আছেন
সাজলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের বেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে साजन मोरे घर आवे साजन मोरे घर आवे आगमन सुख पावे आगमन सुख पावे साजन मोरे घर आवे साजन मोरे घर आवे हो लाल मेरी हो लाल मेरी हो लाल मेरी पत्ते तकिया भला झुलन हालन सिलरेगा सहवरगा सकी सब बहुत मस्त कलंदर अली का पहला नंबर तमाम मस्त कलंदर अली का पहला नंबर हो लाल मेरी हो लाल मेरी हो लाल मेरी तकिया भला झुलन हालन सिलरेगा सहवरगा सकी सब अली का पहला नंबर तमाम मस्त कलंदर
না, আরে স্টুডেন্টরা বসে থেকে গেল আর টিচারে নেচে গেল। এটা কি হলো, এটা কি হলো? এটা হচ্ছে আমরা এত সুন্দর হলের জায়গায় বাচ্চাকে ম্যানার শিখিয়েছি। ও হ্যাঁ, টিচাররা কন্ট্রোল করতে পারছে না, কিন্তু ওরা কন্ট্রোল করতে পারছে। ইয়েস ইয়েস, দেখো আমরা কত সুন্দর বাচ্চা শিখিয়েছি। এরকমই থাক, এরকমই চলতে চলতে আরেকটা দিদির এত সুন্দর গানের পর আমি তো ভাবতেই পারছি না। ডান্সের এই বয়সেও বানাতে ইচ্ছে করে, কিন্তু কি অবস্থা হবে, কিছু করার নেই, কারণ মাসটাই এরকম, যে বয়সটা এরকম, সবসময় মনে হয় পালাই পালাই। তাহলে চলুন, হ্যাঁ একদম স্টেজের উপরে চলে আসুন। চলুন রে পলাশের বোন, রে পালাবো পালাবো। এই বয়সেও পালাতে ইচ্ছে করে, মানে দেখুন কি অবস্থা আমাদের। কিছু করার নেই, কারণ মাসটাই এরকম, যে বয়সটাও এরকম, সবসময় মনে হয় পালাই পালাই। তাহলে চলুন, হ্যাঁ একদম স্টেজের উপরে চলে আসুন। পিন্ডাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন, পিন্ডাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন। এই সারাই উঠে ধান কুটে, এই সারাই উঠে ধান কুটে, হাই কুটে কতরে বীর, পিন্ডাহারে পলাশের বোন, সারাই উঠে ধান কুটে, হাই কুটে কতরে
a clinical psychologist. She had come out from our school with flying colors, and presently she is a clinical psychologist. Rest, she will introduce herself. She would like to give some talk on a certain things. She will introduce the subject and her own self. Awake, I guess. Good afternoon. Okay, it is very difficult, to give a talk right now after such an enchanting performance. So, Rector sir had asked me to specially speak on parenting and mind power boosting. But are you guys interested? I think you all are more interested in having fun. Should we have some fun then? Okay, then first let me tell a little bit about myself, and then I'll perform a magic show. You all want to see a magic show? How many of you want to see a magic show over here? Okay, at the back. Do you all want to witness a magic show? Okay, you all want to see a magic show. Okay, I passed out from Holy Child in the year 2003. So I'm like really old. And over here when the cake cutting was going on, Shomojyoti was saying that Purnashadi is the senior most. I'm like, okay, fine, you don't have to announce to everybody that I'm so old. Okay, and after my class 10, I went on to Calcutta and I completed my 12 over there. Then I went to Bangalore, did my graduation in psychology. Over there, I was university topper. I was the gold medalist in psychology. Okay, thank you. Then I came back to Calcutta University, did my master's and MPhil over there. There also I was the gold medalist in clinical psychology. And I guess all my achievements, the seed was sown somewhere during my school days. My teachers had taught me that dream big, do big, perform big, and to put the cherry on the top, you all have heard about the UGC NET exam. How many of you know about the UGC NET exam? Okay, not many. I was third in India in psychology in the UGC NET exam in June 2013. But I decided not to get into college service. I decided to come back to Malda because there are no clinical psychologists over here. People over here, I'll continue the talk in Bengali so that most of the others can understand. Banglaয় বলি মালদাতে ফিরে আসি কারণ এখানে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছিল না, লোককে এখান থেকে কাউন্সেলিং করানোর জন্য কলকাতায় যেতে হতো, যেটা ভীষণ একটা প্রবলেমেটিক সিচুয়েশন ছিল। তো গত 4-5 বছর ধরে আমি মালদাতে প্র্যাকটিস করছি। আমার নিজস্ব অর্গানাইজেশন আছে যার নাম জীব সূত্রা। বিভিন্ন রকমের কোর্স আমরা করিয়ে থাকি, পজিটিভ লিভিং, বোর্ড এক্সামের জন্য স্পেশাল কোর্স ইত্যাদি আরো অনেক রকমের কোর্স আমরা করাই। তো সব কোর্সগুলোতে আমরা একটা ম্যাজিক শো দেখাই যেটা আমরা এখানে দেখব, কিন্তু আমরা একজন ভলান্টিয়ার চাই। ওয়ান ভলান্টিয়ার, আই নিড ওয়ান ভলান্টিয়ার। কোনো একজন মেয়ে বা মহিলা যে নিজেকে ভীষণ শক্তিশালী মনে করে, সাইকোলজিক্যালি না ফিজিক্যালি যে নিজেকে ভীষণ শক্তিশালী মনে করে, কে কে ভলান্টিয়ার হবে? একজন ভলান্টিয়ার চাই। অনুষ্কা, কার নাম অনুষ্কা? তোমার নাম অনুষ্কা? আচ্ছা, চলে এসো। আরো 6 জন চাই যারা নিজেকে সুপার শক্তিশালী মনে করে। না, পুচপুদের দিয়ে হবে না তো কাজটা, ভীষণ শক্তিশালী কাউকে দরকার আমার। ছেলেদেরকে দিয়েও হবে আই গেস। আর রিজু কই? রিজু রিজু আছে এখানে, মাসলম্যান। রিজু নেই? আচ্ছা, তোমাদের গায়ে শক্তি আছে? অল্প না বেশি? বেশি শক্তি? চলে এসো। আর তুমি চলে এসো। বেশি? ও আচ্ছা, বেশি শক্তি। স্যার আপনিও আসতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো একটা ভোট করি, একটা ভোট। ওদের মধ্যে থেকে সব থেকে শক্তিশালী কে মনে হচ্ছে? আর সব থেকে কমজোর কে? সামনে এসো। তো আমরা ভোট করছি যে ও সব থেকে কমজোর।
তাই কি? ওকে যদি আর্নল্ড শ্বার্জনেগারে কনভার্ট করে দিই কেমন হবে? হতে চাও আর্নল্ড শ্বার্জনেগার? হতে চাও? তাহলে ও হচ্ছে আমাদের আজকে স্ট্রং ওম্যান। আমরা ওকে অসম্ভব একটা পাওয়ার দেব, যেটার দ্বারা ও এদের পাঁচজন আরো বেশি জন দরকার, 6 জন 7 জন, হাউ মেনি? আচ্ছা তোমরা চলে এসো, তোমরা দুজন চলে এসো। ঠিক আছে, ওকে সুপার পাওয়ার্স দেওয়ার আগে ছোট্ট একটা জিনিস বলতে চাই। আমাদের মধ্যে আমরা চাইলে অসম্ভব লেভেলের শক্তি নিয়ে আসতে পারি, আনলিমিটেড পাওয়ার। আমার কাছে একটা যন্ত্র আছে যেটার দ্বারা, ওর মধ্যে তোমার নাম কি? বর্ণিকা দেবনাথ, ক্লাসে পড়ো? ক্লাস 11। বর্ণিকার মধ্যে আনলিমিটেড পাওয়ার জেনারেট করে দিতে পারবো। স্পেশালি সেটা এখন খুব ভালো কাজ করবে কারণ আমরা সানলাইটের মধ্যে আছি। ওই যে ডিভাইসটা আমার কাছে আছে, সেই ডিভাইসটা সানলাইট থেকে পাওয়ার নেয়। সেইটাকে আমি সবার সামনে দেখাচ্ছি ডিভাইসটা। এই ডিভাইসটা আমি প্রচন্ড অনেক খোঁজাখুঁজির পরে আমি এটা সংগ্রহ করতে পেরেছি। অনেক টাকা দাম নিয়েছিল এটা। হ্যাঁ, ডিভাইসটার ব্যাপারে ডিটেলস আমি আরো একটু পরে বলবো। তো এই যে ডিভাইসটা, এটাকে আমাদেরকে আগে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করে এর দ্বারা বর্ণিকার মধ্যে আমরা সেই সুপার পাওয়ার ডেভেলপ করিয়ে দেব। ঠিক আছে, আর ইউ রেডি? অল অফ ইউ, আর ইউ রেডি? ওকে। বোতল, এমনি জলের বোতল হাতের কাছে এটাকেই পেয়েছি। এটা এমনি নর্মাল ওয়াটার, আর কিছু নেই এটার মধ্যে। এই জলটাকে আমি চার্জ করব এই ডিভাইসের দ্বারা। এই ডিভাইসের দ্বারা জলটাকে চার্জ করব এবং সেইটা দিয়ে সেই জলটা বর্ণিকা খাবে। খাওয়ার পরে ওর মধ্যে তখন সেই সুপার পাওয়ার জেনারেট করে যাবে। তুমি কি চাও নিজের মধ্যে সেই পাওয়ারটা জেনারেট হোক? আর ইউ রেডি সাইকোলজিক্যালি? মনে হচ্ছে যে করে দেখি একবার। রেডি? ঠিক আছে, তাহলে আমি একটু তোমাকে বলবো, তুমি একটু স্টপ ওয়াচে 2 মিনিট টাইম দেখবে। এই জলটাকে এখানটায় অ্যাক্টিভেট হতে 2 মিনিট টাইম লাগবে এই ডিভাইসের দ্বারা। ফিজিক্যাল স্ট্রেংথ দেখে নেব। হ্যাঁ, টাইম স্টপ ওয়াচ স্টার্ট করে দাও। তুমি একটু তোমার চশমাটা খুলে রাখো। ঠিক আছে, ওর ফিজিক্যাল পাওয়ারটা আমরা দেখে নেব। তো কয়েকটা প্রেসার পয়েন্ট আছে, যে প্রেসার পয়েন্টে মানুষে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না। সেই প্রেসার পয়েন্টগুলো আমরা টেস্ট করে নেব যে ও কতটা ভালো নিজেকে ধরে রাখতে পারছে। ঠিক আছে, একটা আঙুল দিয়ে ট্রাই করি। বর্ণিকা রেডি? আমার আঙুলটা আটকাতে হবে, ঠিক আছে? একটা আঙুল দিয়ে ট্রাই করছি, চেষ্টা করে এটাকে আটকানোর। আচ্ছা, তো আমরা দেখে নিলাম। টাইম হয়ে গেছে 2 মিনিটস, 1 মিনিট 46 সেকেন্ডস। 2 মিনিটস হয়ে গেলে আমরা এই ওয়াটারটা ইউজ করব ওর মধ্যে সুপার পাওয়ার জেনারেট করতে। তো ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর পেছনে যে ভলেন্টিয়াররা রয়েছে তাদের জন্য আরেক রাউন্ড জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, 2 মিনিটস হয়ে গেছে। ওকে, এবার জলটাকে খেতে হবে। মোটামুটি
এনার্জাইজ ওয়াটারও শরীরের মধ্যে ঢুকে গেছে। এবার এই এনার্জাইজ ওয়াটারটা কাজ করতে শুরু করার জন্য আগে ওকে একটা প্রার্থনা করতে হবে। বর্ণিকা, তুমি হাত জোড় করো, একদম মন থেকে ঈশ্বরকে বলো, ঈশ্বর বলো, ঈশ্বর আমি এনার্জি ওয়াটার পান করেছি, আমার মধ্যে 100 জন মানুষের মতো ক্ষমতা দিয়ে দাও। আমার মধ্যে এমন পাওয়ার দাও যে আজকের পরে কেউ আমাকে কমজোর না বলে। আমার মধ্যে এমন পাওয়ার দাও যেন 5 জন কেন, 10 জন কেন, 100 জনও আমার সামনে এসে আমার সাথে পেরে উঠবে না। ঠিক আছে, ও মন্ত্র পাঠ করে নিয়েছে। এবার দেখবো কিভাবে এনার্জি ওয়াটারটা ওর শরীরের মধ্যে এনার্জি সাইকেলস ক্রিয়েট করছে। তুমি বুঝতে পারবে শরীরের কিছু কিছু জায়গায় হিট জেনারেট করছে। একটু ভালো করে নিজের বডিটাকে স্ক্যান করো, সেটা পেটে হতে পারে, বুকে হতে পারে, হাতে হতে পারে, যে কোনো জায়গায় সেটা হতে পারে। কোনো জায়গায় ফিল করছো? পেটে, পেটে, হ্যাঁ এখানটা ওর অ্যাকচুয়ালি গরম ফিল করতে পারছি আমি। হ্যাঁ, আর কোথায়? দেখবে আস্তে আস্তে আমাদের বডিতে 7টা চাকরা রয়েছে, তো এইভাবে আস্তে আস্তে ওপরের দিকে ওঠে ওয়ার্মটা। তো এখন পেটের কাছে ফিল করছো, আস্তে আস্তে বুকের কাছে সেটা ওঠার কথা, এতক্ষণে উঠে গেছে কি? এই জায়গাটা একটু একটু গরম ফিল করছি। বাহ, আর একটু টাইম নাও। তোমার পেটের এই জায়গাটা ভীষণ গরম হয়ে গেছে, ওর পেটের এই জায়গাটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছে। তোমরা প্লিজ এখানে কথা বলো না, তাহলে ওর ফোকাস সরে যাবে। স্যার, এটা স্পেশাল পেট গরম, এটা এমন পেট গরম যেটা ওকে সুপার পাওয়ার দেবে। আচ্ছা দেখি, ওর হাতের শিরাগুলো আমি বুঝতে পারছি ফুলে উঠছে আস্তে আস্তে। এই জায়গাগুলো অনেক ওয়ার্মথ হচ্ছে। তুমি নিজে হাত দাও, এখানগুলো অনেকটা গরম হয়ে গেছে। দেখা যাচ্ছে কোন জায়গাগুলোতে হিটটা যাচ্ছে। এখানটা ভীষণ গরম হয়ে গেছে, ওর গালও প্রচন্ড গরম হয়ে গেছে। তো আমার মনে হয় এনার্জি ওয়াটারটা ওর মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করে নিয়েছে। লাস্ট স্টেপ হচ্ছে গালে পৌঁছানো, ওয়ার্মথ। তোর গাল যখন গরম হয়ে গেছে, আমরা এবার আবার সেই প্রেসার পয়েন্টগুলো যেগুলো একটু আগে আমি টেস্ট করে দেখেছি সেইটা আমি আবার টেস্ট করব। কিন্তু এখন বর্ণিকা ও আর সেম মানুষ নয়, ওর মধ্যে এনার্জি ওয়াটার চলে গেছে। ও কিন্তু এখন কমপ্লিটলি ট্রান্সফর্মড হয়ে গেছে। ওর মধ্যে এখন 100 জন মানুষের ফিজিক্যাল পাওয়ার চলে এসছে। তুমি শুধু খেয়াল রাখবে হাতটা ছেড়ে না যায়। হ্যাঁ, হাতটা মুছে নাও, হাতে ঘাম হচ্ছে তো হাতটা মুছে নাও। এবার লাস্ট প্রেসার পয়েন্টটা, যেটা আমি আগেরবার কটা আঙুল দিয়ে আটকেছিলাম? একটা। তো এবার দেখি কি সিচুয়েশন ওর। তুমি একটু
শান্ত হয়ে বসো, হ্যাঁ একটু রিল্যাক্স করে বসো, ওর হার্টবিট অনেক বেড়ে আছে এখন, তুমি একটু শান্ত হয়ে বসো। তো আমরা কি দেখলাম যে তিনটে, একজন কেন, কতজন ছিলাম আমরা, কাউন্ট করি, 1 2 বলো, 3 4 5 6 7 8। তো আজকে আমাদের স্ট্রং ওম্যান বর্ণিকার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তো এইবার টাইম এসে গেছে ইন্টারেস্টেড দেখার জন্য এটা কি আছে, কে কে চাই দেখতে? আচ্ছা, আমি আগেই বলেছি এটা আমি ভীষণ কষ্ট করে সংগ্রহ করেছি এবং এটার মধ্যে প্রচন্ড সুপার পাওয়ার দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, অমূল্য জিনিস, এটা প্রাইসলেস। একটা ছেঁড়া বেলুনের টুকরো, আর কাগজটাতে লেখা আছে এটার ইনস্ট্রাকশনস কি আছে এখানে, The power is you. এটা হচ্ছে ম্যানুয়াল, দ্য পাওয়ার ইজ ইউ। আমাদের মনের মধ্যে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমাদের কনসিয়াস মাইন্ডটা যে মাইন্ডটা দিয়েই আমরা সারা জীবন পড়াশুনো সবকিছু করে যাই, সকালে কি খেয়েছি, আমার বন্ধুর নাম কি ইত্যাদি মনে রাখতে পারি, সেইগুলো হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ডের পার্ট, যেটা হচ্ছে অনলি 10%। কিন্তু আসল পাওয়ার 90% of the power it lies in সেটার পরিচয়। মাইন্ড পাওয়ার বুস্টিং অ্যাকচুয়ালি সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটাই বাড়িয়ে তোলা। সমস্ত পাওয়ার আমাদের ভেতরে থাকে, শুধু আমাদেরকে সেটা ট্রিগার করতে হয়, সুইচ অন করতে হয়। বর্ণিকাকে এতদিন ধরে এনভায়রনমেন্ট প্রোগ্রাম করে গেছে, তুমি উইক, তুমি রোগা, তোমার মধ্যে শক্তি নেই বলে ওর সাইকোলজিক্যাল প্রোগ্রামিং হয়ে গেছে যে আই এম ভেরি উইক। কিন্তু যখন আমি ওকে, এটা এক ধরনের হিপনোসিস ছিল যেটা আমি ওর উপর করেছিলাম, যখন আমি ওর মধ্যে সাজেশনস দিতে থাকলাম যে ওর মধ্যে সুপার পাওয়ার আছে, ও কিন্তু সুপার পাওয়ারফুল একজন ওম্যানের মধ্যে কনভার্ট হয়ে গেল। এবং এটা যে কোনো মানুষের ওপর হতে পারে, এটা যে শুধু ফিজিক্যাল পাওয়ার বাড়ায় সেটা না, এইরকম একই সাজেশনস আমাদের মেন্টাল ক্যাপাসিটিও বাড়িয়ে তুলতে পারে। তো থ্যাংক ইউ, আজকে আমি আর টক লেন্দি করছি না, ভীষণ নস্টালজিক একটা পিরিয়ড আমার স্কুলে ফেরত আসা। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে। Enthusiastic piece of work by our senior who is so successful in her life and she has already proved it on the stage. Thank you. Now I would request, I'm going to call it a day because it's already a bit more lengthy than we expected it to be. And in the evening we have another celeb coming to enchant the stage. So please come back 5:30 sharp. We'll be here waiting for you. Shreya Ghoshal has already arrived. So we have to start our program right at 5 p.m. So I request all of you to come and join us exactly at the scheduled time. Yes, my heartfelt joy and gratitude at having with us a very distinguished guest, Father David, who will very soon, yes please, the lights please, do your with us on this special evening. So we are extremely happy. Holy Child English Academy wishes you a very warm and hearty welcome. We can see our headmistress ma'am, Mrs. Shubhalakshmi Sarkar, felicitating him with an uttariyo and a bouquet, and the light okhane focus korun. Ladies and gentlemen, it's a great occasion of the Silver Jubilee of Holy Child School. I from Raiganj St. Xavier School, I not only bring well wishes and greetings from Raiganj St. Xavier School as the principal of the school, but also I'm bringing lots and lots of love and well wishes for Dr. Devashis, the rector of the school, from Raiganj St. Xavier too, because Doctor was a former student at St. Xavier Raiganj,
and we are all very closely associated with the doctor and doctor's family. And today, as he is very beautifully, colorfully celebrating the Silver Jubilee of Holy Child English Academy, I'm so very happy to be associated with this school and with the doctor and doctor's family. And my heartfelt well wishes and greetings to Dr. Arindam and his family, and also the other incoming vice principal and acting principal, and my dear children, teachers, and the parents fraternity, all of you. Heartfelt greetings to each one of you, and I'm sure God is blessing all of you, all of us. And today, I implore the blessings of God upon Doctor and his family and this great, huge, the eldest child of his Holy Child English Academy. God bless you all. Thank you very much. I don't take much of your time. The program is there. Enjoy yourselves. And as you move out of this campus, say a prayer for Dr. Debashis and for this institution. God bless you all. Thank you very much. Have a nice time. For the kind words and your prayers, of course, God will answer our prayers. And I'm sure today we are just passing on the Jesuit education which we have received at medical college. Today my voice has become hoarse. I remember fathers telling me they are the saints of us. I remember Father George, he's still alive. Father Sikruna, I remember him. Father Gut, he's no more. I miss him last 3 months back, I think 6 months back he left us for the heavenly abode. Father Sherry, Father Saliba, and so many fathers, brothers, Brother Maurice, Father Alfonso, another father, I forgot his name, he was the Jesuit in the Dunga region, he also left us very early. He taught us moral science. Father Spiro Camilleri, Father Brifa, and today, Father, you are the living saints, I say. Mother Teresa may be saint, but to us, you have given us such an education that we have the power to build a school and spread the education. And not only that, for the society, tears come. Thank you, Father. Thank you so much. I want you back here. I'm so pleased that you have come at the last moment. We have a celebration of 3 days. Tomorrow we have. And Father, you will be glad to know that Lord Shiva, one aged Lord Shiva, our school is enlightened by discovery of Lord Shiva just beside the campus where we were excavating the pond. So the divine blessing is there. God is only one. And we learned from St. Xavier. Knowledge is power. Power is God. Power is education. Education, knowledge, God, power. This is a triangle.